পরে যত ভাগবত অনুরাগী ভক্তবৃন্দ যারা বসে আছেন সবার চরণে আমার শত কোটি কোটি প্রণাম। ওই সাথে সাথে অক্লান্ত পরিশ্রম করে এই সুন্দর হরিবাসর যারা করেছে, যে সমস্ত কমিটি ভাই দাদা এবং আমার সমবয়সী যারা, ছোটদের আন্তরিক ভালোবাসা, বড়দের চরণে শত কোটি কোটি প্রণাম। ওই সাথে সাথে যিনি এই হরিবাসরে হরিনাম দান করেছেন তার পিতামাতার আত্মার শান্তির জন্য ভগবানের কাছে কামনা করছি, পিতামাতা ভগবান গোবিন্দের চরণে যাবে আর মাননীয় আনন্দবাবুর মনোবাঞ্ছা পূর্ণ হবে। কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি। পিতা স্বর্গ পিতা ধর্ম প্রীতা হি পরমন্তপ প্রীতরি প্রীতিমা পন্নে পিয়ন্তে সর্বদেব। জননী জন্ম ভূমিষ্য স্বর্গাদবি গরিয়সী। বোঝা গেল মা? পিতা সর্বদেবতার নেই, তীর্থবাসী হো আমি চেয়ে পিতামাতার চরণ ছাড়া আর কি আছে? পিতা সর্বদেবতার নেই, জননী জন্ম ভবিষ্য স্বর্গাদবি গরিয়সী, স্বর্গের থেকেও বড়। আমার পুত্রাং পুষ্পাং কলমে তরে জমে ভক্তা, কত জনমের সুকৃতির ফলে আসিয়াছি তোমাদের চরণ তলে। নাম তথ্য লীলা কিছু জানি না, আপনাদের চরণের আশীর্বাদ। যদি নাম তত্ত্ব বলতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি হইয়া থাকে, নিজ গুণে নিজ সন্তানে বলে ক্ষমা করবেন। হরি বল। নাম মানে নামানো, কৃষ্ণ মানে কর্ষণ করো, আকর্ষণ। হরে মানে হরকে হরে হরণ করো। কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য পরিত্যাজ্য করিয়া সবাইকে হরণ করো, সদ্গুরুর আশ্রিত নাও, তবে গোবিন্দর কৃপা করো। এই জন্য আমি একটা ছোট্ট একটা কথা বলছি মা, গুরু ছেড়ে যে গোবিন্দ ভজে সে পাপী তো নরকে মজে। কৃষ্ণমণ্ডলের কোনো সন্তানাদি ছিল না। গোবিন্দের কাছে মানত করছে, হে গোবিন্দ আমার কোনো সন্তানাদি নেই, বাবা বলার কেউ নেই, আমার স্ত্রীর মা বলার কেউ নেই, তা আমার একটা পুত্র সন্তান দাও প্রভু। পুত্র সন্তান যদি দাও তোমাকে দাস করে দেব, কন্যা সন্তান যদি দাও তোমাকে দাসী করে দেব। গোবিন্দের কাছে এই কথা চাইতো। কিন্তু যদি একবার কোন রকমের ঠাকুরের কৃপায় যদি পাওয়া গেছে, সে কথা আমরা সবাই ভুলে যাই। আমার ভগবানের কাছে যখন কামনা করেছেন, সঙ্গে সঙ্গে 1 বছরের মধ্যে মায়ের একটা পুত্র সন্তান হয়েছেন। হরিবোল হরিবোল, কি আনন্দ! মায়েরা আপনারা বলুন তো, আপনাদের যদি কোনো সন্তান যদি হয়ে যদি না কাঁদে, তাহলে আপনাদের মনটা খারাপ হবে না? পাড়ার প্রতি সব মায়েরা যারা বলছে, আরে মেয়ে ছেলেটা কাঁদছে না কেন, কাঁদছে না কেন? কেউ বলছে মধু আছে, মধু গালে দে, মধু মধু বদনে দে, দেখবি কাঁদবে। আমার কৃষ্ণমণ্ডলের ঘরে কোনো মধু ছিল না। পাড়ায় দুটো মেয়ে গিয়েছে, মেয়ে মায়েরা গিয়েছে, বলছে মধু আছে, কারোর বাড়ি মধু আছে?
কৃষ্ণমণ্ডল বলে মধুর কোনো প্রয়োজন নাই। আমায় ছেলে কাঁদে না তো, আমি ঠিক দেখবে আমি মধু দেব, কর্ণকুহারে মধু দেব। সন্তানের তো বদলে মধু দেয়, আমি দেব কর্ণকুহারে মধু। এমতো সময় কৃষ্ণমণ্ডল কি করেছেন, সেই সন্তানটা নিয়ে সে কোনো কাঁদে না, কর্ণকুহারের কাছে গিয়ে বলছে, নম বাসুদেবায় নম, নম কেশবায় নম, যাদবায় নম, মাধবায় নম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওই সাথে সাথে বললেন কি, কৃষ্ণ মুরারি গোপগিরিধারী। দয়া করো, কৃপা করো প্রভু, তোমার চরণে আমার। কৃষ্ণ মুরারি গিরিধারী, কৃষ্ণ মুরারি হে গিরিধারী, কৃপা করো তুমি, কৃপা করো, কৃপা করো প্রভু, দয়া করো। ঠাকুর, সন্তানটা কাঁদছে না, তোমার কৃপা ছাড়া হবে না। তুমি ব্রহ্মা, তুমি বিষ্ণু, তুমি ব্রহ্মা, তুমি বিষ্ণু, তুমি ব্রহ্মা, তুমি বিষ্ণু, তুমি ব্রহ্মা, তুমি বিষ্ণু। দুঃখী জনার দেখো প্রভু, কাঙালের সিন্ধু। তুমি দুঃখী জনার দেখো প্রভু, কাঙালের সিন্ধু। দুঃখী জনার দেখো প্রভু, কাঙালের সিন্ধু। আর দুঃখী জনার দেখো তুমি, কাঙালের সিন্ধু। লহ গো প্রণাম প্রভু, লহ গো প্রণাম, লহ গো প্রণাম প্রভু, লহ গো প্রণাম। কৃষ্ণ মুরারি হে গিরিধারী, কৃষ্ণ মুরারি হে গিরিধারী, লহ গো প্রণাম। সবাই মিলে বলেন কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি। তুমি করুণা, করুণা, করুণা সিন্ধু। সেই কৃষ্ণমণ্ডলের সন্তানটা যেই না কর্ণকুহরে মধু দিয়েছে, সঙ্গে সঙ্গে ওয়া ওয়া বলে কান্না শুরু করে দিয়েছে। সবাই আনন্দ করছে, ওই তো সেই ছেলেটি কেঁদেছে, ওই তো ভালো ছেলে, বাবা।
আরে মুখে মধু না পেয়ে কর্ণকুয়ারে মধু দিয়েছেন, এমন মধু দিয়েছে সে আজ উয়া উয়া বলে কেঁদে উঠেছেন। এ বরং ভক্ত হবে, কৃষ্ণ নামের ভক্ত হবে। কৃষ্ণমণ্ডল মনে মনে কাঁদছে, আমি তো গোবিন্দের কাছে মানত করেছি, যদি পুত্র যদি হয় তোমার দাস করে দেব, কন্যা যদি হয় তোমার দাসী করব, কিন্তু আমার এই একটা প্রদীপ আমি কাকে দেব? গোবিন্দকে যদি আমার 5টা থাকতো তাহলে একটা নয় দিতাম, কিন্তু আমি একে কেমন করে দেব? আস্তে আমার আস্তে আস্তে কৃষ্ণমণ্ডলের কি অবস্থা দেখুন। আস্তে আস্তে ধীরে ধীরে সেই সন্তানটা বড় হতে হতে 5ম বর্ষে পদার্পণ করেছে। 5ম বর্ষীয় হয়েছে, তখন বলছে বাবা, ও বাবা, বাবা আমি নবদ্বীপে যাব, আমি হরিনাম করব, আমি নবদ্বীপে যাব। বলো আমি তোর ধরে রাখতে পারবো না, আয় বাবা আমার কাছে আয়, আমি তোর যেতে দেব না। এটুকু বাচ্চা নবদ্বীপে যাব বলছে, নবদ্বীপে আমি তোর যেতে দেব না। তুই কোথায় যাবি বাবা? তুই আমার হৃদয়ের মানিক, আমি তোকে কেমন করে পাঠাবো? তোকে আমি যেতে দেব না। কৃষ্ণমণ্ডল এই বলতে বলতে যেই না মা দিন চলে গেছে, রাতে ঘুমাবে সময় ভগবান স্বপ্ন দিয়ে দিচ্ছেন, এই যে কৃষ্ণমণ্ডল যে কথা ছিল সেই কথা বলো, সন্তান যদি হয় আমায় দাস করে দেবে, আর কন্যা যদি হয় দাসী করে দেবে, তাহলে ও তো আমার দাস হয়েছে, তাহলে ওকে ছেড়ে দাও, ওকে তুমি আটকাতে পারো না। মায়ের প্রাণ কি হয় বলুন তো? দশটা নয়, 5টা নয়, একটি সন্তান দুঃখে মানুষ ওর নাম দিয়েছে, দুঃখে, ওরে দুঃখে মানিক আমার বুকে আয় বাবা, আমি তোর নবদ্বীপে যেতে দেব না। আমি যাব মা, নবদ্বীপে আমি চলে যাব মা, কেঁদো না মা, গোবিন্দর কৃপায়, গৌর হরির কৃপায় তোমার আরো আমায় ভাই বোন হবে, তুমি কোনো চিন্তা করো না, আমাকে আটকাও না, আমি চলে যাব। কৃষ্ণমণ্ডল বললেন না, একে আটকানো যাবে। ভগবানের সঙ্গে কথা বলে নবদ্বীপের পথে কৃষ্ণমণ্ডল নিয়েছেন হৃদয় চৈতন্য প্রভুর কাছে। হৃদয় চৈতন্য প্রভুর কাছে গিয়ে বলছেন, প্রভু তোমার হৃদয়ে নিত্যানন্দ গৌর হরি বিরাজ করে, তাই তোমার কাছে আমার এই সন্তানটা সঁপে দিয়ে দিলাম, আজ থেকে তোমার সন্তান। ঠিক আছে বাবা, তুমি যাও, তোমার সন্তানের কোনো চিন্তা করতে হবে। বাবা তুমি হরিনাম বলতে পারো? বলে হ্যাঁ। হরে কৃষ্ণ বলছি, শোনো, হরে কৃষ্ণ, মায়ের একটু একটু হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, বাহ, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম
কৃষ্ণ হরে 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 রাম 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 সবাই মিলে কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি হরি। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে হরি বল। হরি 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 সবাই বলো রাধা রানী কি। কই সাড়া পেলাম না। বৃন্দাবন ধাম কি, ভগবান শ্রীকৃষ্ণ কি। মায়ের একটু উলুধ্বনি হবে কি? ভালো মা, ভালো মা, ঠিক আছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। গুরুদেব গুরুদেব আমার দীক্ষা দাও, গুরুদেব দীক্ষা দাও। তুমি না দীক্ষা দিলে আমি কৃষ্ণ প্রাপ্তি হব না। হৃদয় চৈতন্য গুরুদেব তুমি আমার দীক্ষা দাও। তা বলে এই দুঃখে তুই দীক্ষা এত সহজ? দীক্ষা আগে তুই পাস কর, পরীক্ষায় পাস করলে তোকে আমি দীক্ষা দেব। ছোট্ট বাচ্চা কি পরীক্ষায় পাস করবে? বলছে শোন, তোর একটা কলসি দিচ্ছে, মাটির কলসি। এই কলসি নিয়ে আস্তে আস্তে নবদ্বীপের যত ফুল গাছ আছে না, সেই ফুল গাছে তুই জল। যেদিন তোর পরীক্ষায় সাকসেসফুল হয়ে যাবে, সেই দিন আমি তোর দীক্ষা দেব। মায়েরা আপনারা বলুন, ও মা, পঞ্চম বর্ষের একটা বালকের ঠিক ওইভাবে পরীক্ষা নেওয়া যায়? বলে গুরুদেব তোমার আদেশ আমি মস্তকে ধারণ করি। প্রতিদিনের ন্যায় কৃষ্ণ নাম বলে যমুনা থেকে জল নিয়ে আর গৌর হরির যেখানে আছে গৌর হরির সমস্ত সেই আমার এই আশ্রমের চারিদিকে ফুল গাছ আছে, সেই ফুল গাছে জল দেয়। অতটুকু একটা বাচ্চা দেখতে দেখতে 6 মাস কেটে চলে যাচ্ছে। মাথায় জল বয়ে বয়ে মাথায় ঘা হয়ে গেছে, ক্ষতস্থান হয়ে গেছে। তবুও গুরুদেবের কাছে বলছে না, ঠাকুর কৃষ্ণ আমার মাথায় ক্ষতস্থান হয়েছে, রস ঝরঝর করে পড়ছে, মাছি ভন ভন করছে, মাছি ডিম পেড়ে দিয়েছে, পোকা হয়ে গেছে। মা ঠাকুর কবে তোমার কৃপা পাবো বলো গুরুদেব? মাথায়
পোকা হলে কি হবে, ক্ষতস্থান হলে কি হবে, মাথায় পাগড়ি বেঁধে জল আনি। দেখি আমায় গুরুদেবকে বলবো না, আমি মাথায় পাগড়ি বেঁধে এমতো সময় যমুনায় যাচ্ছে। গিরিধারিলা ঠাকুর আর কত তুমি আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। গিরিধারিলা আর কত গিরিধারিলা আর কত আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। যদি নাই দেবে ও গো নিরুদন, তবে কেন ব্যথা দিয়ে ভরালে হৃদয়? দেখা যদি নাই দেবে নিরুদন, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়? অন্তরে আমার আকুল ব্যথা, অন্তরে আমার আকুল ব্যথা, দর্শন দেবে কবে? আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। দেখা দাও করুণা একবার দেখা আমায় কৃপা করো, করুণা করুণা করো। কৃষ্ণ প্রেমানন্দ, হরি 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 বল। গুরুদেব পঞ্চম বর্ষীয় বালক, সে কত পরীক্ষা দিচ্ছে দেখুন। মাথায় ক্ষতস্থান হয়ে গেছে, ঘা হয়ে গেছে, পোকা হয়ে গেছে, তবুও গুরুদেবকে বলেনি। ভগবানের সেবায় ধৈর্য ধরতে হবে।
ওমা ওই দুঃখের আগে হৃদয় চৈতন্যের কাছে আর একজন এসেছিল, তবে ওই আশ্রমের চাকরি হলো গোবিন্দ সেবার জন্য ফুল গাছে জল দেওয়া। তাই সে জল দিতে দিতে আস্তে আস্তে মন দিয়ে শুনবে, জল দিতে দিতে 1 বছর হয়ে গেল, হৃদয় চৈতন্য দীক্ষা দিল না। সে তখন যমুনায় গিয়ে বলছে, হৃদয় চৈতন্যের শিষ্য হব না, আর কলসি আর আমি তোমার এই যমুনায় নিয়ে যাব না, আমি তোমার মাটিতে আছাড় মেরে ফেলে দেব। যেই ফেলে দিতে যাচ্ছে সঙ্গে সঙ্গে কলসি বলছে, এই দাঁড়া। বাবা কলসি কথা বলে, বলে তুই 1 বছর হয়ে গেছে, আমাকে ভাঙবি কেন? আমাকে রেখে দে, তুই চলে যা। কিন্তু আমার রেখে দিলে আরেকজন ভক্ত এসেছে, সে তো কলসির জল নিয়ে ফুল গাছে, তা আমার সেবাটা তুমি নষ্ট করছো কেন? কলসি বলে, আমার কত কষ্ট, আমার কত ধৈর্য জানো? গোবিন্দ সেবা থাকতে গেলে, করতে গেলে ধৈর্যের প্রয়োজন। বলে, তোমার আবার কিসের ধৈর্য? বলে, শোনো, আমি যখন মাঠে ছিলাম, মাটি যখন মাটি হয়েছিলাম, কোমর ভাই কোদাল দিয়ে ঝোড়ায় করে সেই মাটিটা এনেছে। মাটিটা নিয়ে এসে আমার ভালো করে পেশাই দিয়ে পিঠে জল দিয়ে পা দিয়ে মারাচ্ছে। তখন আমায় মনে মনে হচ্ছে, ঠাকুর গো, আমার এত কষ্ট কেন? কেন এত কষ্ট? কোমর আমার মাঠে থেকে নিয়ে এসে পেশাই করে জল দিয়ে পা দিয়ে মারাচ্ছে। তারপরে মারিয়ে মারিয়ে এতটুকু কাদা করে, নিপিস কাদা, মিহি কাদা করে তাল করেছে। তখন আমি মনে মনে করছি, আমার মনে হয় একটু সুখ হবে। মাঠে ছিলাম মাটি, তারপর হলাম কাদা, কাদার তাল হলাম। শোন, সেই কোমর ভাই যখন একটা চাকের মধ্যে কাছে বসে চাকের মাঝখানটার উপরে বসিয়ে দিয়ে, আমি তখন মনে মনে চিন্তা করছি, ও সর্বনাশ, এ কি করবে? চাকটা যখন বনবন বনবন করে ঘোরাচ্ছে, তখন আমি বনবন করে ঘুরছি আর ঠাকুরের কাছে জানাচ্ছি, ঠাকুর গো, মাঠে ছিলাম, ভালো ছিলাম, আমার চাকের মাঝখানে ফেলে কেন বনবন করে ঘোরাচ্ছে? তারপরে হাত দিয়ে আঙুলের কায়দায় কেরামতি দিয়ে সুন্দর একটা কলসি করেছে। আমি মনে হয় আবার এইবারে আমার সুখ হবে। সেই কলসিটা নিয়ে সুন্দর করে আস্তে আস্তে আবার আমার পেটা শুরু করে দিয়েছে। যেই পেটা শুরু করে দিয়েছে, আরো শোনা, প্রখর রৌদ্রের মাঝে শুকাতে দিয়েছে। আমার গা জ্বলে যাচ্ছে, ঠাকুরের কাছে কাচ্ছি, ঠাকুরে কি হলো? রোদে আমার গা জ্বলে যাচ্ছে, সহ্য হচ্ছে না। তারপরে সেই কলসিটা নিয়ে কি করেছে জানো? বিশাল আগুন জ্বেলেছে। আগুন জ্বেলে বলে, ও সর্বনাশ, আগুন জ্বেলেছে কেন? আমার কোমরের চাক দেখেছো তো? হ্যাঁ, সেই আগুন জ্বেলে সেখানে খড় দিয়ে আগুন জ্বেলে সেই চাকের মধ্যিখানে দিয়ে আমার পুড়িয়ে দিচ্ছে। আমি আর সহ্য করতে পারছি না। আমার সেই মাটি থেকে আমি লাল মাটি কলসি হয়ে গেলাম। আমার ঝড় মাঠে করে, বাজারে করে মাঠে নিয়ে চলেছেন, কোথায়? বাজারে। এই কলসিটা বাজারে নিয়ে গেছে আসতে, আমি মনে করি বাজারে নিয়ে গেছে, তখন খরিদ্দার লেগে গেছে। শুধু কোন কলসি কিনে নিয়ে চলে যাচ্ছে শ্মশান ঘাটে জল দেওয়ার জন্য।
কোন কলসি ওই শিউলি কি করেছে, গাছের ভাঁড়ে করেছে। আবার কোন কলসি বাগানে জল দেওয়ার জন্য নিয়ে গেছে। কিন্তু আমি যে কলসি, আমার যে এত কষ্ট, ওই হৃদয় চৈতন্য আমার 10 টাকা দিয়ে কিনে এনেছে। ঠাকুরের সেবার যেই ফুল গাছে আমি সেবার কাজ করছি, বল এত কষ্ট করে আজ সেবার কাজ করছি, তুই আমাকে আছাড় মেরে কোথায় ফেলবি? তুই যদি না করতে পারিস, তুই আমাকে এখানে রেখে তুই চলে যা। বলে হ্যাঁ ঠিক বলেছো তো, আমি যদি না কাজ করতে পারি অন্য কেউ এসে কাজ করবে, জল দেবে। সেই ব্যক্তি চলে গেল, বলে আমার দীক্ষা নিয়ে কোনো প্রয়োজন। দীক্ষা না এত সহজ, পরীক্ষা দিতে হবে। যারা বৈষ্ণব আছে ভালো মন দিয়ে শুনবেন, বৈষ্ণব হতে গেলে আগে পরীক্ষা দিতে হবে। এমতো সময় কি করলেন, দুঃখে বলে ঠাকুর গো আমি জল এনেছি। হৃদয় চৈতন্য বললেন, এই তুই মাথায় পাগড়ি বেঁধে, ভগবানকে জল দিতে গেলে কষ্ট করে জল দিতে হবে। ফুল গাছে কষ্ট করে জল দিয়ে সেই ফুল হবে, গোবিন্দের সেবায় যাবে। তুই মাথায় পাগড়ি কেন, সুখ খুঁজছ? সুখ চলবে না। মনের কথা আর বলতে পারছে না যে মাথায় ঘা হয়েছে, মাথায় একটা ঘা হয়ে পোকা হয়ে গেছে। গুরুদেবের কাছে যদি বলি, তাহলে গুরুদেব আমার এই সেবা থেকে যদি বঞ্চিত করে দেয়, তাড়াতাড়ি হৃদয় চৈতন্য সেই পাগড়িটা ধরেছে, কঠিন হস্তে ধরেছেই না, ঝরঝর করে রক্ত রক্ত পড়ছে, আর ঝরঝর করে কি যন্ত্রণা হচ্ছে। হৃদয় চৈতন্য অবাক হয়ে গেছে, বলে ওরে দুঃখে তুই এত কষ্ট করে মাথায় ঘা ক্ষতস্থান হয়ে গেছে, এতদিন তুই বলিস আমাকে, কেন বললি না? হৃদয় চৈতন্য সেই হস্ত দিয়ে বললেন, গোবিন্দ গো আমার এই ভক্তটাকে তুমি সারিয়ে দাও। কৃষ্ণ নামে আমার দুটি আখি ঝরে, কত পাপী তোরে গেল, আমি একা অভাগা আছি পড়ে। কৃষ্ণ নামে আমার দুটি আখি ঝরে, কত পাপী তোরে গেল, আমি একা অভাগা আছি পড়ে। কৃষ্ণ নামে আমার দুটি আখি ঝরে গো, কত পাপী তোরে গেল, আমি একা অভাগা আছি পড়ে।
দেবে ওগো আমার জীবনে দাও প্রভু তুমি আমার শহীদে সাধনে যত তুমি ব্যথা দেবে আমারে জীবনে শক্তি দিও প্রভু শহীদে শরণে কৃষ্ণ নামে আমার দুটি আঁখি ঝরে কত পাপি তোরে গেল আমি একা অভাগা আছি পরে কৃষ্ণ না তোমরা গে সবাই সে যে মধুর না সে যে কৃষ্ণ কৃষ্ণ না কৃষ্ণ প্রেমানন্দ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে দুঃখে তোর নাম দুঃখে হতে পারে না, তোর নাম আজ থেকে আমি দিলাম কৃষ্ণ ভক্ত দুঃখে। কর্ণকুয়ারে দীক্ষা দেব, আয় বাবা আয়। তুই এই আশ্রমে থাকবি না, তোর মতো মন প্রাণ যদি থাকে তুই অনায়াসে গোবিন্দের চরণে চলে যাবি। কর্ণকুয়ারে আমার এই হৃদয় গোস্বামীর কাছে দীক্ষা নিয়ে চলে যাও বৃন্দাবনে। মায়েরা বাবারা আস্তে আস্তে, তাহলে কত পরীক্ষা দেখুন। মন নিষ্ঠা যদি হয়ে থাকে, আস্তে মনে করে থাকবেন যে বৃন্দাবনে চলে যাচ্ছেন দুঃখে, গুরুদেবের কাছ থেকে আশীর্বাদ নিয়ে তার দীক্ষা নিয়ে বৃন্দাবনে যাচ্ছে, এই মন তৈরি করতেই হবে। চল রে আমার মন আধে আধে মধুর বৃন্দাবন, চলো সবাই বৃন্দাবন। যমুনার ধারে ধারে তমালের উপর চলো মো বৃন্দাবন, চলো মো বৃন্দাবন। চলে রে আমার মন
মন বৃন্দাবন চল রে আমার মন ও সেই মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালের কৃষ্ণ প্রেমানন্দ হরি হরি বৃন্দাবন চলো মন বৃন্দাবন চল রে আমার মন মধুর বৃন্দাবন বৃন্দাবনে উলুধ্বনি যমুনারি ধারে ধারে তামালের বন চল মন বৃন্দাবন চল মন বৃন্দাবন চল মন বৃন্দাবন চল মন বৃন্দাবন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন ললিতা বিশাখা আদি যত সখীগণ চলো মন বৃন্দাবন চলো মন বৃন্দাবন চল মন বৃন্দাবন চল মন বৃন্দাবন চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনারি ধারে ধারে কামালের বন চল মন বৃন্দাবন চল মন বৃন্দাবন চল মন বৃন্দাবন চল মন বৃন্দাবন যেথা মা যশোদা নন্দ পিতা যত রাখালগণ মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন চল মন বৃন্দাবন চল মন বৃন্দাবন চল মন বৃন্দাবন চল মন কৃষ্ণ প্রেমানন্দ হরি 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 মধুর বৃন্দাবন যমুনারি ধারে ধারে কামালের বন চল মন বৃন্দাবন চল মন বৃন্দাবন চলো মন বৃন্দাবন চলো মন বৃন্দাবন রাধা রানী কি ভগবান শ্রীকৃষ্ণ কি বৃন্দাবন ধাম কি গোলক ধাম কি হরিবাসর কি এই গায়ের মঙ্গল কি এই পাড়ার মঙ্গল কি কৃষ্ণ প্রেমানন্দ হরি 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 বৃন্দাবনের কথা বৃন্দাবন দুঃখে চলে যাচ্ছে ঠিক এই মনটা তৈরি করতে হবে আপনাদের কাছে আমার চরণে খুব শত কোটি কোটি প্রণাম মায়েরা কিংবা বাবা দাদারা এই অতিরিক্ত গরমে আপনারা বসে বসে কীর্তন শুনছেন এইটাকে আমার বুক ভরে যাচ্ছে আনন্দ লাগছে আমার যত কষ্ট হয় কিন্তু আপনারা যে বসে বসে কীর্তন শুনছে আনন্দ এটা আমার খুব বুক ভরে যাচ্ছে কেন বলুন তো আপনারাই ভক্তই ভগবান আপনারা বৃন্দাবনে যেতে পারবে আমরা পারবো না হরিবোল হরিবোল তোমাদের চরণ আশ্রিত হতে হতে যদি কৃপা হয় মনটা তৈরি করতে হবে ও মা বাবা মরে গেছে বাবা মরে গেছে 2.5 বিঘা জায়গা ছিল পতি তার ঘরে দিয়েছে সব শেষ সন্তানের কথা চিন্তা করতে করতে বাবা ঘরে মরে পড়ে আছে একটি মাত্র ছেলে বিল্ল ঠাকুর মশাই পাড়া প্রতিবাসী সবাই বলছে ঠাকুর মশার চরিত্র যদি এরকম হয় সাধারণ মানুষের কি 2.5 বিঘা জায়গা বিক্রয় বৃদ্ধ বালক আস্তে আস্তে বৃদ্ধ বাবাকে রেখে আর পতিতার ঘরে চলে গেছে
বাবা মরে গেছে, কাকা গিয়ে বলছে বিল্লো চলে আয়, তোর বাবা মরে গেছে। হ্যাঁ, আমার বাবা মারা গেছে বলে। চিন্তার কথা ভাবছে, চিন্তা আমি যাব? তোরে জিজ্ঞাসা করছো তুমি মানুষ নাকি? তোমার বাবা মারা দিয়েছে, যে পৃথিবীর আলো দেখালো সেই বাবা মারা গেছে, আর তুমি ওই পতিতা বেশ্যার ঘরে এমন করে আছো, আবার বলছো যাও। চলে যাও, ঠাকুর তোমার অপেক্ষায় থাকবো। ব্রাহ্মণের তো দ্বাদশ দিন, এই অপেক্ষা শেষ হয়ে গেলে তুমি আবার আমার কাছে আসবে। আমি পতিতা হলে কি হবে? আমি কথা দিয়েছি তোমার ছাড়া আর আমি কোনো পুরুষের সঙ্গে হব না। তুমি আমার যেতে মন চায় না, কোন রকমে কষ্ট করে গিয়েছে, পাড়া প্রতিবাসী মানুষ ঘৃণা করছে, বলছে, কাঁদছে, বলছে বাবা তুমি চলে গেলে, বাবা আমায় ফেলে দিয়ে চলে গেলে, বাবা আমার আর কেউ নেই, মা নেই, বাবা নেই। মারছে। একজন কাকা এসে গালে চড় মেরে বলছে চ শ্মশান ঘাটে, যা হয়ে গেছে হয়ে গেছে, শ্মশান ঘাটে চ। শ্মশান ঘাটে বাবাকে দাহ করে দিল। বাবাকে দাহ করে কিছু কিছু সাহায্য করেছে, পাড়ার মানুষ সাহায্য ভিক্ষা দিয়েছে, সাহায্য করে কোন রকমে দ্বাদশ দিন পার হয়ে গেল। আর সে কি করলেন, ঘরের মধ্যে একা শয়ন করে আছে। হঠাৎ ভগবান বজ্র বৃষ্টি সহ করে বজ্রপাত দিয়েছে, বজ্র হচ্ছে, মুষলধারা বৃষ্টি হচ্ছে। এমতো সময়, সেই সময় বললেন চিন্তার কথা মনে পড়েছে। চিন্তা, চিন্তামণি আমার প্রাণের চিন্তামণি, ওহে চিন্তা চিন্তামণি। কেমন মন দেখো, দুঃখে বৃন্দাবনে যাচ্ছে, মাথায় ক্ষতস্থান হয়ে গেছে, তবুও গুরু ছাড়েনি। আর এ পতিতার প্রেমে পড়ে বাবার কাজ হয়ে গেছে। চিন্তা চিন্তা বলে প্রাকৃতিক দুর্যোগ, রাত 12টার সময় সেই অবস্থায় গিয়ে নদীর পাড়ে গিয়ে দাঁড়িয়েছে। চিন্তা তুমি আমার জন্য নৌকা পাঠাও। চিন্তা তুমি আমার চিন্তা করে করে তোমার ঘুম হয় না। চিন্তা আমি জানি তুমি আমার কথা চিন্তা করো। চিন্তা তুমি আমার পার করে নাও। অনাদি আদি ভগবান বলে, ওই দেখো বিল্লো, আমি তো পবপারের কাণ্ডারি, ভক্ত বাঞ্ছা পূর্ণকারী। আরে তুই যে ওই পতিতার ঘরে ওই চিন্তার কাছে যে ভালোবাসা, যে আকর্ষণ, ওই আকর্ষণ মনটা যদি কোনোদিন আমার চরণে দিতে পারিস, তাহলে অনায়াসে তোর ভব নদী আমি পার করে দেব। ওরে বিল্লে, আমি তো একাই চিন্তামণি, আমি ভব পারের পারা পার করি। বাবা ও ডাকছে, আমি তোর ভব নদী পারা পার চিন্তা, আমি চিন্তামণি। ওরে বিল্লো, তোর পারা পার করে দেব। তুই একবার কোনো সময় যদি আমার পার করে দিতে পারি, তোর ওই ভব নদী তোর পার করে দেব। আজ আমি ভব নদী আমি আমি ভব নদী আমি করে দেব। আমার চরণে যদি কোনদিন এই মতি গতি একবার হয়েছে, সেই দিনই আমি তোর ভব নদী
ভব নদী পার করে দেব আমি তোরে ভব নদী পার করে দেব ওরে চিন্তা করিস না আরে আমি পার করে আয় বাবা আমি করে দেব ভব নদী পার করে দেব একবার যদি আমার চরণে ওই মন দিতে পারি ভব নদী পার একবার যদি আমার চরণে ওই মন দিতে পারি ভব নদী আরে করে দেব দিতে পারি আমার এই মন দিতে পারি ভব নদী পার করে দেব দিতে পারি মন দিতে পারি ভব নদী পার করে দেব একবার ভব নদী পার করে দেব আমার নাম যদি নিতে পারিস ভব নদী পার করে দেব আমার নাম যদি নিতে পারিস একবার ওই মন দিতে পারিস ভব নদী পার করে দেব একবার যদি মন দিতে পারিস ভব নদী পার করে দেব ভব পারে কানে ডারি ভব নদী পার করিব ভব পারের কানে ডারি ভব নদী পার করিব ভব পারের কানে ডারি ভব নদী পার করিব ভব নদী পার করিব কৃষ্ণ প্রেমানন্দ হরি হরি আমি ভব নদী পার করে দেব ওরে বিল্ল ওরে বিল্ল এই প্রেমী এই মন যদি কোনোদিনই আমার চরণে দিতে পারিস আমি তোর এই ভব নদী পার করে দেব তার কোনো জ্বালা ব্যথা বেদনা থাকবে না এই ভব সংসারে অনেকে জ্বালা অনেকে ব্যথা অনেকে বেদনা অনেকে যন্ত্রণায় অনেকে ভৎসনা যদি একেবারে আমার এই চরণে দিতে পারিস এবার তো সময় আস্তে আস্তে বিল্ল আমাকে পার করে নাও চিন্তা ও ভাবনা নেই আমি তো যাব ওপারে যাব আমাকে পার করে নাও দেখিতে সময় এমন সময় ও মা এমন সময় কি করলেন দেখে একটা ভেলা ভেসে আসছে ভেলা নদীতে অনেক অনেক কিছু ভেসে যায় না যায় তো অনেক ভেলা ভেসে যায় হ্যাঁ দেখবেন ভাদ্র মাসে বেশি ভেলা ভাসে কিসের ভেলা ওই যে বান্দাসের ভেলা হ্যাঁ মা মনসা জননী অমাতৃনয়নী যখন সর্পঘাতে মৃত্যু হয় ওই মান্দাসের ভেলা ভাসিয়ে দেয় কাঠের ভেলা ভেসে যায় হ্যাঁ কত কিনা ভেলা ভেসে যাচ্ছে আর বিল্ল চিন্তা করছে যে ওই তো ভেলা ভাসিয়েছে আমার চিন্তা হ্যাঁ আমার চিন্তা করে করে তুমি ভেলা ভাসিয়েছ মতো সময়ের লাভ দিয়ে বলল ঠাকুর জলে যে পড়িল লাভ দিয়ে বিল্ল ঠাকুর জলেতে পড়িল লাভ দিয়া বিল্ল ঠাকুর গঙ্গায় যে পড়িল লাভ দিয়ে বিল্ল ঠাকুর জলেতে পড়িল আর সাপটিয়া সেই ভেলা ধরিতে লাগিল সাপুরিয়া সেই মালা ধরিতে লাগিল ওই না সাপটিয়া সেই ভেলা ধরিতে লাগিল লাভ দিয়া সেই ভেলা ধরিতে লাগিল ধরিতে লাগিল সাপটিয়া সেই ভেলা ধরিতে লাগিল ওই সাপটিয়া সেই ভেলা ধরিতে লাগিল সাপটিয়া সেই ভেলা ধরিতে লাগিল সাবড়িয়া সেই ভেলা ধরিতে লাগিল সাবড়িয়া সেই ভেলা কৃষ্ণ ঝাম দিয়া সেই বেলা ধরিতে লাগিল ধরিতে লাগিল ধরিতে লাগিল আমার সেই ভেলা ছাড়লে হবে না আমার চিন্তা ভেলা ভাসিয়েছে গঙ্গার জলে জীবনের সঙ্গে পাঞ্জা কষে কষে ঢেউর সঙ্গে জল খাচ্ছে দম বন্ধ করে আছে জীবন চলে যায় নদীর জলে আস্তে আস্তে জীবনের সঙ্গে পাঞ্জা কষতে কষতে নদীর কিনারায় চলে যায়।
আমার যেই না নদীর কিনারায় গিয়েছে, বলছে আমার ওই চিন্তার ভেলা আমাকে আমার জন্য পাঠিয়েছে, আমি যদি না ওই ভেলাটি নিয়ে ডাঙায় তুলে রাখি তাহলে চিন্তা আমার বকাবকি করবে। হ্যাঁ, আস্তে আস্তে সেই ভেলাটা কি করলেন, নদীর চরে তুলে দিয়ে যাচ্ছে রাত 12টা 12:30। চিন্তা অত রাত্র জেগে থাকে, ঘরে কোপার দিয়ে দ্বারে তালা দিয়ে ওমা সে ঘুমিয়ে পড়েছে, আলো কিছু নেই। চিন্তা চিন্তা বলে বিল্লা ডাকিতে লাগিল, বিল্লার ডাক চিন্তা নাহি শুনিতে পাইল। কি হবে, পারে যাব কেমন করে? ও মা, আমি তো ওপারে যাব, প্রাচীরের ওপারে যাব। দেখে মা ঝড় বৃষ্টি হয়ে গেছে, তো পাঁচিলের গাছ থেকে একটা আম গাছ ঝুলে আছে, তখন দেখছে একটা দড়ির মতো কি ঝুলছে, বলে ওই তো অনেক রাত জেগে ঘুমিয়ে পড়েছে, কিন্তু আমি পারাপার যাওয়ার জন্য একটা দড়ি ঝুলিয়ে রেখেছেন। ওগো চিন্তা, আমি জানি তুমি আমার চিন্তা করো। লাভ দিয়া সেই দড়ি ধরেছে, দড়ি ধরে টেনে টুনে ওই পাঁচিলের ওপারে গিয়ে চিন্তা চিন্তা, যেই না চিন্তা চিন্তা বলে রেখেছেন, সঙ্গে সঙ্গে বাতি জেলে দেখে গায়ে সমস্ত কাদা ভর্তি হয়ে গেছে, দুর্গন্ধ ছুটছে। ঠাকুর, তুমি এত রাত্রে কেমন করে এসেছো? সুবাসিত জল নিয়ে পরিষ্কার ধৌত করে বলছে, তুমি এই ঝড় বৃষ্টি রাতে কেমন করে এসেছো বলো। বলে কেন, তুমি নদীতে যে ভেলা ভাসিয়েছো, দেখেছেন কত সরল মন, দেখুন। হ্যাঁ, প্রেম করছে, ভালোবাসা করছে, দেখেছো তুমি যে ভেলাটা ভাসিয়ে? বলে আমি? বলে হ্যাঁ। তা ঠিক আছে, আমি নয় ভেলা ভাসিয়েছি, আর তুমি এই প্রাচীরে এই কোপার মানে তালা লাগানো আছে, তুমি পার হয়েছে কি করে? বলে কেন, ওই যে দড়ি ঝোলানো আছে। বলে চলো আমি যাব। কোথায় আমায় ভেলা? আমার নদীর চরে সেই রাত্রে দুজনে গিয়ে দেখে ভেলা না, কি পচা মোড়া, মানুষ মোড়া নদীর চরে তুলে ভেলা, আমার পাঠানো ভেলা, এই বুঝি? বলে সর্বনাশ করেছ তুমি আমার এই নকশাদ দেহ, তুমি আমার পাওয়ার জন্য একটা পচা মোড়াকে ধরে যমুনা পার হয়েছ। যদি হাঙ্গর কুমির তোমার খেয়ে নিত ঠাকুর, তাহলে তো তোমার মতো ঠাকুর কমন ভোলা ঠাকুরকে আমি দেব না। তুমি মানুষ না, তুমি অমানুষ হয়ে গেছো, পাগল হয়ে গেছো। কি বলছো চিন্তা? আমি ঠিক বলছি, তুমি পাগল হয়ে গেছো, তুমি অমানুষ, তুমি মানুষ না, তুমি আমার এই মুহূর্তে না। আচ্ছা, আর একটা কথা জানি, তুমি পাঁচিল পার হলো কেমন করে? পাঁচিল দিয়ে পার বলেই তো আমার দড়ি দেখেছেন, কিন্তু সেই ঝড় বৃষ্টি রাতে একটা অজগর সাপ গাছটাকে ঠিক এইভাবে জড়িয়ে লেজটা ঝুলিয়ে দিয়েছে। দড়ি মনে শরীর অজগর সাপটা এমন করে টান মেরে ধরেছে, তার দেহের কাঁটা সব ভেঙে গেছে, আর কাঁদছে আর বলছে চিন্তা, আমি যা বলেছি ঠিক বলেছি, তুমি মানুষ নয়, পাগল হয়ে গেছো আমার। ওগো ঠাকুর, তোমার ওই অজগর যদি খেয়ে নিত, তোমার মতো প্রাণ ঢালা মানুষকে আমি পেতাম না। তুমি আমার সঙ্গে এসো রাধা মাধবের মন্দিরের দিকে। আমার রাধা মাধবের মন্দিরের কাছে ওই দেখো জগতের সম্পদ, বৈকুণ্ঠ ব্রজের শরী গোলকের লক্ষ্মী রাধারানী। আমার কি রূপ,
জগতের বিশ্ব জগতের রূপ ওই মায়ের কাছে আছে। তোমার এই মন দিয়ে এই সাদা মনে যদি একবারে গোবিন্দের চরণে দাও, তাহলে অনায়াসে তুমি রাধা কৃষ্ণের চরণ পাবে। অনায়াসে তুমি কৃষ্ণের চরণ পাবে। তুমি আমার ভুলে গিয়ে যদি ঠাকুরের চরণে মনে দাও, অনায়াসে তুমি চরণ পাবে। অনায়াসে তুমি তুমি সেই চরণ পাবে। ঠাকুর, আজ থেকে আমি তোমার ত্যাগ করলাম, আমি তোমাকে ত্যাগ করলাম, বেরিয়ে যাও আমার কাছ থেকে। না না, চিন্তা তুমি কথা বলো না, আমার আর কেউ নেই, আমি সব ত্যাগ করেছি, আমি সব দিয়েছি, আর আমার কেউ নেই, তুমি আমাকে বের করে দিতে পারো না। হ্যাঁ, আমি বলছি তো, তুমি বেরিয়ে যাও। এই নকশার দেহ এই যে পোচা মোড়ার মতো হয়ে যাবে, তোমার এই মন প্রাণ দিয়ে গোবিন্দের চরণে যদি দাও, তাহলে অনায়াসে রাধা গোবিন্দের পাবে। চৈতন্য জেগে বলেছে, ঠিকই বলেছে চিন্তা। এই প্রাণ ঢালা ভালোবাসা যদি তোমার চরণে, আমি রাধা গোবিন্দের চরণে, তাহলে আমি এক ভগবানকে চলে গেল। সেই চিন্তার যার এত ভালোবাসে, সব ছেড়ে দিয়ে চলে গেল। আমার যেতে যেতে কোথায় গিয়েছে জানো? বারাণসীতে। বারাণসী, সেখানে যমুনায় স্নান করে, কত মানুষ স্নান করে, যাতায়াত করে, আর ভিক্ষা করে, আর ভগবানের নাম করে। কি নাম করছে জানো? ও গো দীনবন্ধু, তুমি আমার বলে দাও, কবে তোমার পাবো দর্শন। ও গো দীনবন্ধু, আমায় বলে দাও, কবে তোমায় দর্শন পাবো। তুমি চিন বন্ধু, আমায় বলে দাও, কবে তোমায় দর্শন পাবো। কবে তোমায় দর্শন পাবো। কবে তোমার বলো কৃপা পাবো। কবে যে তোমার বলো কৃপা পাবো। কবে তোমায় পাবো দর্শন। হরি দিন বন্ধু, চিরদিনের বন্ধু। হরি দিন বন্ধু, দুঃখী জনের বন্ধু। কবে তোমায় দর্শন পাবো। কবে তোমায় দর্শন। সবাই মিলে কৃষ্ণ প্রেমানন্দ হরি হরি পাবো।
দেখা দাও ওহে দিনে দিন বন্ধু। বড় সবাই বলো ভগবান শ্রীকৃষ্ণ কি। মায়েরা আমরা বলো না আমি গোবিন্দের চরণ পাবো কি। আমি বারাণসী সব ত্যাগ করে ভালোবাসা সব ত্যাগ করে এসেছি, আমার আর কেউ নেই, আমি গোবিন্দের চরণ পাবো কি বলো না। বারাণসীতে এমন একটা জায়গা, মনে করে দেখো সেই বারাণসীর শ্মশান, বারাণসীর গঙ্গা। যারা বয়স্ক দাদা বাবারা আছে জানে বারাণসীর শ্মশানের পাটুনি হয়েছিল কে জানো? আস্তে আস্তে হ্যাঁ, আমার মা বলে ওই বারাণসীর শ্মশানে পাটুনি হয়েছিল হরিশ্চন্দ্র, যার এত রাজত্ব ছিল, পৃথিবীর রাজা ছিল, সেই হরিশ্চন্দ্র ওই বারাণসীর শ্মশানের পাটুনি। ব্রাহ্মণের বাড়ি কড়ির বিনিময়ে শৈবাকে বিকিয়ে গেছে, বিক্রি হয়ে গেছে। নিজের সন্তান রুহিতস্য সেও বিক্রি হয়ে গেল। কালিয়া হাড়িয়ার কাছে ওই রাজা হরিশ্চন্দ্র রাজা সেও বিক্রি হয়ে গেল। বিশ্বামিত্রের চক্রান্তে সর্পঘাতে মৃত্যু হলো শৈবার, আস্তে আস্তে শৈবার রুহিতস্য। যেই না মৃত্যু যখন হলো, ব্রাহ্মণ বলে কাজ সেরে তারপর তুমি যাবে শ্মশানে। কাজটা সেরে রাত্রিবেলা ওই বারাণসীর শ্মশান, কৃষ্ণ নাম মধুর নাম, ওই বারাণসীর শ্মশানে রাত্রিবেলা শৈবা রুহিতস্য মোরা সন্তানকে নিয়ে গেছে। মোরা সন্তানকে নিয়ে ওমা করি না হলে শ্মশানে দাও হবে না। নিজের সন্তানটাকে চিনতে পারে না, যে শৈবাকে সূর্য মুখ দেখে না, সেই শৈবা বারাণসীর শ্মশানে গিয়ে কাঙালি হয়ে পুত্র বেদনায় কাঁদছে আর বলছে ঠাকুর আজ আমার পুত্রের দাহ, আমার কিছু নেই। আমি রাজত্ব রানী রানী ছিলাম, সব কিছু ধন দৌলত সব ছিল, আজ আমার কিছু নেই। ওমা হারিয়া আস্তে 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 রাজা হরিশ্চন্দ্র গিয়ে বলছে মেয়ে দাও, করি দাও, তোমার সন্তানটাকে দাহ করব। বলে বাবা করি নেই, রাত্রিবেলা চিনতে পারে না। তো বলে করি না হলে কি হবে, আমি তো একজনের দাস। শৈবা বলতে তোমার ছেলের মতো যদি মনে করো আমি অভাগিনী কাঙালিনী হয়ে গেছি, আমার ঐশ্বর্য ছিল, সব ছিল, আমার সব শেষ হয়ে গেছে। কেন? তোমার স্বামী নেই, ছিল, এখন নেই। তোমার ঘর বাড়ি নেই, ছিল, এখন নেই। তোমার আর পরিবার কেউ নেই, ছিল, সব আছে, এখন নেই। আমার কাঠের জালে আগুন জ্বলে অন্ধকারে, তখন তো কারেন্ট ছিল না, যখন কাঠের জালে আগুন দিয়ে দেখছে শৈবা কাঁদছে, ওরে রুহিতস্য তুই রাজপুত্র, সব তো রাজা, আমি ভিখারি হয়ে গেছি, তোর দাহ করার মতো কিছু নেই। কাঠের জাল দিয়ে আগুন দিয়ে দেখছে, কি বললে, কি নাম বললেন? রুহিতস্য। হ্যাঁ, কে তুমি? তুমি কে? তুমি কে বলো? আমি কে মানে? তোমার নাম বলো। আমার নাম শৈবা। হায় রে
বিধি, হায় রে বিধি, কেন মানব জনম দিলে গো আমারে, হায় রে বিধি, কেন মানব জনম দিলে গো আমারে। সব হারিয়েছি, কত ব্যথা সইব বলো, কত ব্যথা সইব বলো এ অন্তরে, বিধি রে মানব জনম দিলে গো আমারে, হায় রে বিধি, কেন মানব জনম দিলে গো আমারে। ব্যথা ভরা জীবনে হায় পেলাম না তো কিছুই, কোন দোষেতে হইয়া দোষী ডাকি তোমার শুধুই। আমার ব্যথা ভরা জীবনে হায় পেলাম না তো কিছুই, কোন দোষেতে হইয়া দোষী ডাকি তোমার শুধু। দয়াল ব্যথার ব্যথি নাই যে কেহ, ব্যথার ব্যথি নাই যে কেহ এ ভব সংসারে, বিধি রে মানব জনম দিলে গো আমারে, হায় রে বিধি, কেন মানব জনম দিলে গো আমারে। কৃপামা কি করুণা ওহে করুণা, করুণা সিন্ধু। কৃষ্ণ প্রেমানন্দ, হরি 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 বল। আমি আর বাঁচতে চাই না, যে রাজত্বের রাজা, পৃথিবীর রাজা, রাজা হরিশ্চন্দ্র এত কঠিন পরীক্ষা, আজ আমি শ্মশানের পাটুনি হয়েছি, আমার সন্তান আমি দাহ করতে পারছি না। নিজে চিতা সাজিয়ে বলে শৈবা, এসো আমার সন্তানের চিতা জ্বলবে, আর আমরা দুজনে মিলে ওই চিতায় শেষ হয়ে যাও।
সঙ্গে সঙ্গে যেই না দাউ দাউ করে জ্বলছে চিতা, আস্তে আস্তে কত পরীক্ষা দেখো, সঙ্গে সঙ্গে হারিয়া হারিয়ার যে কালিয়া আস্তে তাড়াতাড়ি এসে বলছে, দাঁড়াও রাজা, আমি নিজে ধর্মরাজ, তোমার পরীক্ষার জন্য আজ আমি এই শ্মশানের দায়িত্ব নিয়ে আছি। বিশ্বামিত্র এসে বলে, তোমার পরীক্ষায় তুমি পরীক্ষায় পাশ করেছো, ওই দেখো তোমার গঙ্গা জল নিয়ে যেই না চিতায় মেরেছেন, বাবা বাবা বলে উইতাস্য কাঁদিয়া উঠেছে, তোমার সব তুমি ফিরে পেলে রাজা, আর আমি রাজত্ব চাই না, তুমি রাজত্বে চলে যাও রাজা হরিশ্চন্দ্র, দানবীর হরিশ্চন্দ্র। তাহলে কত পরীক্ষা, পরীক্ষায় সন্তুষ্ট হয়েছেন ভগবান, নিতে গেলে তাই ওই যে সেই বারাণসীর শ্মশানে, মায়েরা মন দিয়ে শুনবেন, বারাণসীর শ্মশানে বিল্ল ঠাকুর ভিক্ষা করে করে যমুনায় স্নান করে আর ভিক্ষা করে করে খায়। এমতো সময় আর চিন্তা, যে পতিতা, যে বেশ্যা, যে ওই যে চিন্তা কি হলো, পাগলের ন্যায় হা বিল্লা করে কাঁদছে, আমার বিল্ল ঠাকুর কোথায় গেল, আমার প্রাণের দেবতা কোথায় গেল, আমার জীবন্ত ঠাকুর কোথায় গেল, যে জীবন্ত ঠাকুর কথা বলে সেই ভগবান। পাগলের ন্যায় হা বিল্ল বলে ঐশ্বর্য বাড়ি ফেলে থুয়ে সেও চলে গেল। আমার বৃন্দাবনের পথে গিয়ে আমার বিল্ল ঠাকুরকে দেখেছো? নবীন সন্ন্যাসী, তপ্ত কাঞ্চনের মতো দেখতে, জানো, আমাকে প্রাণ দিয়ে ভালোবাসে, আমি তাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছি, আমি ওই ভগবানকে তাড়িয়ে দিয়েছি, যে ভগবান আমার প্রাণের থেকে বেশি ভালোবাসে। এমতো সময় ওই পাগলের ন্যায়ের রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, আর এদিকে বিল্ল সেই বারাণসী এক বণিকের স্ত্রী রাধা দেবী। ও মা, বারাণসীর মায়েরা, আমাদের এখানকার মায়ের তো মাথায় ঘুমটা নেই, বারাণসীর মায়েদের নদীতে যায় আর যেখানে যাও মাথায় ঘুমটা এতটা, কারোর দিকে লক্ষ্য চলে না, কাকে কলসি নিয়ে আর বারাণসীর গঙ্গায় জল আনতে যাচ্ছে মা রাধা দেবী।